আপনি এমন একটা মানুষকে ভালোবাসছেন যে মানুষটা আপনার জীবন থেকে হারিয়ে গেছে, অর্থাৎ অন্য কারো হয়ে গেছে, আর আপনি সেই যন্ত্রণা নিয়ে কান্না করতেছেন। যদি এমনটা হয়ে থাকে, ভিডিওটা আপনার জন্য। কথাগুলো শুনবেন, হ্যাঁ? একটা কথা মনে রাখবেন, প্রথমে শুরুতে যেটা বলি সেটা হচ্ছে, আপনার কারোর জন্য কারো জীবন কিন্তু থেমে থাকে না। কারোর জন্য কারোর জীবন কখনোই থেমে থাকে না। আপনি যে মানুষটাকে ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা নিয়ে কান্না করতেছেন, আপনি কি একটা বড় চিন্তা করতেছেন যে সেই মানুষটা কি আপনার জন্য কান্না করতেছে? সেই মানুষটা কি আপনাকে চাচ্ছে? তাহলে আপনি কেন কান্না করতেছেন? অবশ্যই না। সেই মানুষটা কিন্তু ফুললি বিন্দাস জীবনযাপন করতেছে। সেই মানুষটা কিন্তু অনেক সুখে শান্তিতে জীবনযাপন করতেছে। আর আপনি এদিকে বসে শুধু কান্না করতেছেন। কেন? আপনি তাকে পাননি। এটা কি ঠিক হচ্ছে বলেন? আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন। আপনি তো সেই মানুষটাকে ভালোবাসছিলেন, আপনি তাকে সুখে রাখার জন্য। কিন্তু সেই মানুষটা অন্য কোথাও গিয়ে সুখে আছে, আর আপনি কান্না করতেছেন। কেন? কখনোই এটা করা যাবে না। কারোর জন্য কারো জীবন কখনোই থেমে থাকে না। জীবনকে যত মানিয়ে নিতে পারবেন ততই জীবন সুন্দর। আপনি যাকে ভালোবাসছেন সেই মানুষটা আপনার জন্য কান্না করতেছে না, আপনার ব্যথায় ব্যথিত হচ্ছে না। তাহলে আমি কেন কান্না করব? একটা কথা মনে রাখবেন, কেন আমি কান্না করব? কখনোই করা যাবে না। কারণ এই কথাটা আপনার মাথায় ঢুকিয়ে নেন, যে মানুষটা আপনাকে ভালোবাসে, যে মানুষটা আপনার জন্য যদি কান্না করত, সেই মানুষটা আপনাকে কখনোই ছেড়ে চলে যাইত না। সেই মানুষটা আপনাকে ছেড়ে যাইতেও পারতো না, 100%। তো যে মানুষটা আপনার কষ্টের কথা না চিন্তা করে, সে তার সুখের কথা চিন্তা করে, যে মানুষটা ছেড়ে চলে গেছে, সেই মানুষটার কথা কেন ভাববো? কখনোই না। আপনি তাকে অর্থাৎ দেখিয়ে দেবেন আরো, যে আজকে যদি তুমি আমার জীবন সঙ্গী হইতে, তুমি সব থেকে সুখী নারী থাকতে। এমন একটা নারীকে আপনি আবার দ্বিতীয়বার অ্যাকসেপ্ট করেন, যে নারীকে আপনি ভালোবেসে প্রমাণ করে দেবেন। ওই মানুষটা জানি আফসোস করতে বাধ্য হয় যে সত্যি ওর যদি ওয়াইফ হইতাম, তাহলে আমার জীবনটা সুখের হইতো। আপনি এই জিনিসটা তাকে বোঝানোর চেষ্টা করেন, তাহলে জীবন সুন্দর। আর আপনি যদি ভাবেন যে সে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে সেই বিষয়টা নিয়ে যদি আপনি শুধু কান্না করেন বা কষ্টে ভুগতে থাকেন, সেই মানুষটা না আরো হাসবে। কারণ কি জানেন? সেই মানুষটা আপনাকে ভালোই বাসে না। সেই মানুষটা আপনাকে ভালোবাসলে আপনাকে ছেড়ে কখনো যাইত না। সেই মানুষটা হাসবে, কারণ কি জানেন? যে আমার ব্যথায় ব্যথিত হয়ে কান্না করতেছে। অর্থাৎ আপনি তাকে দেখিয়ে দেবেন যে আপনিও পারেন। ঠিক আছে? তাহলে দেখবেন ওই মানুষটা সারা জীবন যদি আফসোস করে, আফসোস করতে বাধ্য হয়, তাহলে দেখবেন আসলে সব কিছু আপনি সুখে থাকবেন, আমি মনে করি। তো অর্থাৎ জীবনকে কখনোই থামিয়ে রাখবেন না। জীবনকে নিয়ে যুদ্ধ করার চেষ্টা করেন। জীবনকে কিভাবে ভালো রাখা যায় সেই চেষ্টা করেন। তাহলে দেখবেন জীবন সুন্দর। অর্থাৎ কারো জন্য কষ্ট পেয়ে নিজের জীবনকে নষ্ট করার মানি আসে না। আপনার নিজের জীবনের মূল্য আছে, এটাই সত্যি কথা। তাই নিজের জীবনকে মূল্যায়ন করার চেষ্টা করেন, তাহলে দেখবেন জীবন সুন্দর। আশা করি সবাইকে বুঝাইতে পারছি।